রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে শুভ মকর সংক্রান্তি, হ্যাপি মকর সংক্রান্তি। তো এখন ঘড়িতে বাজে 5:30। আমি ঘুম থেকে উঠে স্নান করে পূজা মানে মঙ্গল আরতি করে নিয়েছি, পূজা করব। তো সব ভিডিওটাই আজকে তোমরা পাবে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর মকর সংক্রান্তিতে ঠাকুরের জন্য স্পেশাল কী করা যায়, আমি যেহেতু শিলিগুড়িতে আছি, দেখা যাক কী করতে পারি ঠাকুরের জন্য। তো সম্পূর্ণ ভিডিওটাই আজকে তোমরা পাবে, তো দেখতে থাকো ভিডিওটা। যেহেতু সংক্রান্তির দিন একটু গোবর না দিলে পরে উঠোনে লক্ষ্মীশ্রী থাকে না, তাই জন্য একটু আমি গোবর দিয়ে খালি উঠোনের সামনেটুকুনি অল্প একটু গোবরের লেপ দিয়ে নিলাম। যদিও পাকা উঠোন, তাহলেও গোবরের লেপ দিলে একটা ভালোই লাগে। আর গোবিন্দ তো গোব্রাহ্মণকে খুব ভালোবাসে, গোব্রাহ্মণ নহিতায়জ। তো গোমাতার গোবর পড়লে পরে বাড়িটাও শুদ্ধ শুদ্ধ মনে হয়, তাই জন্য একটু গোবরের লেপ দিয়ে নিলাম। আজকের ওয়েদারটা তোমরা দেখো কেমন পরিমাণ ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা আজকে। তো বন্ধুরা, আমি বাজার গেছিলাম অর্চন করবো জন্য ফুল আনতে। তো এই ফুল নিয়ে এখন বর্তমানে বাড়িতে ফিরছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো অর্চন করার সময় তোমাদের সঙ্গে দেখা হবে আবার। এই দেখো বন্ধুরা, কত সুন্দর বকগুলো বসে রয়েছে। এটা আমাদের এখানে বাড়ির সামনে একটা পাঁচিলে। তো আমি বাজারে গেছিলাম, আসার পথে চোখে পড়লো, দেখো কত সুন্দর বক বাবাজিরা বসে রয়েছে। আমি বাজার থেকে চলে এসেছি, হাত মুখ ধুয়ে কাপড় চোপড় চেঞ্জ করে নিয়েছি, অর্চনের জোগাড় করব। তো অর্চনের জোগাড় করব তার আগে তোমাদেরকে বলি, আমাদের ইউটিউব ফ্যামিলির একজন সাবস্ক্রাইবার বেলা সামন্ত, সম্ভবত নামটা আমার মনে নেই, তো তিনি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করছিলেন যে আমার পূজার জন্য কি কি বাসন লাগে। এবার আমি তোমাদেরকে বলি, আমি যেহেতু শিলিগুড়িতে থাকি, শিলিগুড়িতে আমার খুব একটা বাসনপত্র নেই। আর একটা কথার মাঝখানে কথা বলি, কারেন্ট চলে গেছে, আমি ভিডিও করতে মানে কীভাবে করব বুঝতে পারছিলাম না। তো জানলা দিয়ে যেটুকুনি আলো আসছে সেই আলোটা দিয়ে ভিডিও করছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো তিনি যা আমাকে মেসেজ করছিলেন পুজো করতে কি কি বাসন লাগে, আমি বলি আমার সবসময় একটা ব্যবহার করি ডাবর। যদি তোমরা চাও ডাবরের বদলে একটা বাটি ব্যবহার করতে পারো। এটার মধ্যে আমি ঠাকুরকে হাত ধোয়াই, মুখ ধোয়ানোর জলগুলো সব কিছু এর মধ্যে ফেলি। একটা পঞ্চপাত্র ব্যবহার করি, এটা দিয়ে আচমনের জল, হাত ধোয়া, এগুলোর জন্য এই পঞ্চপাত্রের জলটা লাগে হাত মুখ ধোয়ানোর জন্য। একটা আমি ছোট জল শঙ্খ ব্যবহার করি, আর একটা প্রদীপ ব্যবহার করি আরতি করার জন্য। আর একটা জিনিস ব্যবহার করি, এটা হচ্ছে একটা তামার তাট। তো তোমরা যদি চাও মানে গোপালকে স্নান করানোর জন্য, তোমাদের যদি অনেক বড় গোপাল হয় তাহলে বড় তামার তাট নেবে। আর যদি তাম্রকুণ্ড যদি তোমরা মনে করো যে না আমাদের ছোট গোপাল, তাহলে ছোট তাম্রকুণ্ড নিলে পরেই তোমরা তার মধ্যে পুজো করতে পারবে। এই ছিল আমার মানে অল্প কিছু বাসনপত্র, যেটা আমার নিত্য প্রয়োজনীয় দরকার পড়ে আর কি। আর কোনো সময় বিশেষ পুজো অর্চন হলে পরে একটা বড় পঞ্চপ্রদীপ আর একটা অল্টারনেটিভ প্রদীপ রয়েছে, আর কিছু বাসনপত্র, এইটুকুনি রয়েছে। আর তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি অর্চনের জোগাড় করি। আর অনেকটা দেরি হয়ে গেছে, বাজার থেকে চলে আসছি, তো আমি আগে অর্চনের জোগাড় করি, অর্চনটা ফটাফট করে নিই, রান্নাবাড়ি করি। দেখতে থাকো ভিডিওটা তোমরা। এই দেখো আমার এখানে অর্চনের জোগাড় হয়ে গেছে, আমি এখানে পুষ্পপাত্র রেডি করে নিয়েছি। আর এখানে রয়েছে শালিগ্রামজি, এই দেখো জলশঙ্খ, পঞ্চপাত্র, এখানে মোছানো রুমাল। আর এই যে আমাদের যুগল শশী, আমি যুগল শশীকে আগেই অর্চন করে তাদেরকে গা হাত পা মুছায় উপরে তুলে দিয়েছি। যেহেতু আজকে মকর সংক্রান্তি আর এই দিনকারে সূর্যার্ঘ্য দিতে হয়, তাই সূর্যার্ঘ্যের জন্য আমি আতপ চাল আর তিল, হর্তকি, দুব্বা নিয়েছি। এই দেখো আমার অর্চন কমপ্লিট হয়ে গেছে, পূজাও করে ফেলেছি। আর এই দেখো পুকুনিগুলাকে, কারেন্ট নেই যার জন্য মোবাইলের আলোতেই ভিডিও করতে হচ্ছে। কালারটা একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও, লাইটিংয়ের প্রচণ্ড প্রবলেম, বুঝতেই পাচ্ছি তোমাদের অসুবিধা, কিন্তু তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এই দেখো আমার পাকা মুকুলিকে, এই দেখো।
আর এই যে পিছনে আমার রাধারানী চাদর গায়ে দিয়ে মুখ মুড়ি দিয়ে বসে আছে। এই দেখো তাদের অর্চন হয়ে গেছে। আমি এই পাত্রের মধ্যেই অর্চন করেছিলাম, এখনও সব কিছু গোটানো হয়নি। যাই হোক, আমি অর্চনের এই জায়গাগুলোকে গুছাই, সকালবেলার ভোগটা লাগাই আর দুপুরে রান্না বসাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমার অর্চন হয়ে যাওয়ার পর আমি সকালবেলার ভোগটা লাগিয়ে নিয়েছি। তো ভোগ লাগিয়ে নেওয়ার পর এখন হচ্ছে দুপুরের মধ্যাহ্নে রসই বসিয়ে দিয়েছি, রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে ঠাকুরের ভোগে থাকবে হচ্ছে ব্রকুলির রসা। ইচ্ছা আছে বিকালবেলা ঠাকুরের জন্য কয়েকটা পিঠে করব। তো তার জন্য আর এখন হচ্ছে আপাতত মানে বেশি কিছু করব না, ব্রকুলি রসাই করবো। আর অন্য ওদিকে হয়ে গেছে, আর দেখা যাক কী করছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমার মধ্যাহ্নের ভোগরাগ হয়ে গেছে। আজকে ভোগে ছিল মিক্স ফ্রাইড রাইস আর হচ্ছে এখানে ব্রকুলির রস। ভোগন্তেই যে ঠাকুরজিদেরকে দর্শন করো, আজকে আর বেশি কিছু রসই করিনি। তো দুপুরবেলার ভোগরাগ দেওয়ার পর আর তোমাদের সামনে আসতে পারিনি, কারণ আজকে কারেন্ট ছিল না। আর কারেন্ট ছিল না, তার উপর আজকে প্রচণ্ড মানে ঠান্ডা ওয়েদার, মকর সংক্রান্তি তোমরা বোঝোই। আর শৈলশহর শিলিগুড়ি এত ঠান্ডা বলার মতন না। তো ঠান্ডার জন্য আমি আর মানে পরে আর কোনো ভিডিও করতে পারিনি। দুপুরবেলা ভোগরাগ দেওয়ার পর আমি প্রসাদ পেয়ে কিছুক্ষণ বিছনাতে গেছিলাম, একটু শুয়ে গড়াগড়ি করছিলাম, লেপের তলায় ছিলাম। ঘুমাইনি যদিও, কারণ আমার মালা বাকি থাকে, মালাটাও কমপ্লিট করলাম। তো সব কাজ কমপ্লিট করে নিয়ে আমি হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে ঠাকুরকে বিকালবেলা জাগিয়ে নিয়েছি। আর ঠাকুরকে বিকালবেলা জাগিয়ে ঠাকুরকে বিকালের ভোগ দিয়ে নিয়েছি। এবার বিকালের ভোগ দিয়ে আমি এখন একটু এই বাইরে আসছি, একটু পাইচারি করছি, একটু হাঁটাহাঁটি করছি, করে এখন ঘরে যাব। তা ঘরে গিয়ে ভাবছি ঠাকুরের জন্য পিঠা করব। তো কি পিঠা বানাবো আমি কোনো আইডিয়া পাচ্ছি না। তা ভাবলাম দেখা যাক, রাধারানীর নাম করে যাই, বসাই, রাধারানী যেটা চাইবেন তার গোবিন্দকে সেবা দেওয়ার জন্য, সখীরা যেটা চাইবেন রাধারানীকে সেবা দেওয়ার জন্য, সেটাই তো হবে। তো যাই, পিঠেটা বানাই। আর তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, পাশে থেকো। আর আরও কিছু কথা তোমাদেরকে বলি, যেহেতু শীতকাল চলছে, যখন প্রচণ্ড ঠান্ডা পড়বে তখন আমাদের কি মনে হয় যে আমরা একটু আগুন তাপাই। তো আমার ইচ্ছা আছে তাড়াতাড়ি করে মানে রান্নাবাড়ির কাজটা সেরে নিয়ে আজকে একটু আগুন তাপাবো, আর সাথে ঠাকুরকেও একটু আগুন তাপানোর ব্যবস্থা করে দেবো। কারণ এত ঠান্ডার মধ্যে ঠাকুরাও কিন্তু খুব কষ্ট পায়। তো তাই জন্য এই শীতের দিনে সবসময় চেষ্টা করবে সরি, প্রচণ্ড এখনও কাশিটা কমেনি। তো যাই হোক, তোমরাও সবাই চেষ্টা করবে যে ঠাকুরকে যতটুকুন পারবে গরমের মধ্যে রাখার। যদি কারো বাড়িতে সুযোগ সামর্থ্য ব্যবস্থা সব কিছু থাকে, তাহলে একটা হিটার লাগিয়ে নেওয়ার, তাহলে ঠাকুর একটু আরামে থাকে। যেরকম ঠান্ডা দিনকে দিন পড়ছে বলার মতন নয়। যাই হোক, তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। অবশ্যই ভিডিওটাকে এক ফোঁটাও স্কিপ করবে না, ভিডিওটাকে দেখতে থাকো। আর কি বানাচ্ছি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আমি এখানে সুন্দর করে নারকেলগুলোকে কুড়িয়ে নিচ্ছি। নারকেলের পুর দিয়েই যেহেতু করব, তো আমি ভালো করে আগে নারকেলগুলোকে কুড়িয়ে নিচ্ছি। দেখো নারকেল কোড়াও হয়ে গেছে। এবার গুড়গুলোকে আমি আমান্নি করে নিচ্ছি। মানে নারকেলের আমি একটু নাড়ুর মতনও দুই একটা নাড়ুও করে নেব, কারণ ভোগের জন্য রেখে দেওয়ার জন্য, কারণ অনেক সময় ভোগ দিতে লাগে। তো আমি কি করি, যেটা নারকেলটাকে একটু চিনি আর একটু গুড় দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর কড়াইতে দিই। তা এটাকে ভালো করে মেখে নিই। মেখে নেওয়ার পর তারপর কড়াইতে নাড়াচাড়া করে নিয়ে তারপর কিন্তু আমি পুরো করব, সাথে সাথে আবার নাড়ুও করে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এরকম এখানে নাড়ু নাড়ু বলি কেন, নারকেলটা পাক করে নিচ্ছি। তো নারকেলটা পাক করে নেব, তারপর দেখি পাটি
টাটা।